লোকটাকে ফোন নাম্বার দিয়ে ঠিক করলে তো? যদি পুলিশ নিয়ে আসে? কমলি মায়ের ডান হাত কে ছিল রে তারক? হ্যাঁ, তুই ছিলিস। আমি তো তখন জেলে ছিলাম। কমলি মাই সেখান থেকে আমাকে জামিন করিয়ে নিয়েছে, এইখানে নিয়ে এসছে, আর এই সব দায়িত্ব আমাকে দিয়েছে। এমনি এমনি নয় রে। হ্যাঁ, তোকে দেখেও যেমন আমি বুঝেছিলাম যে তুই কাজের ছেলে, ওই লোকটাকে দেখেও আমি বুঝতে পেরে ফোন করেছে। হ্যাঁ বলুন। আপনার লোক কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। দুর্গামণি কোথায়? আমার সঙ্গেই আছে। লোক পাঠাচ্ছি, 5 মিনিট দাঁড়ান ওখানে। আপনার লোক এখান থেকেই দুর্গামণিকে নিয়ে যাবে তো? না না, দুর্গামণিকে নিয়ে আপনি এখানে আসবেন। ওসব রিক্স আমি নেবো না। হ্যাঁ, অর্ধেক টাকা ওখানে দেবো, বাকি অর্ধেক এখানে দুর্গামণিকে নিয়ে এলে তারপর। আমার কথার কোনো নড়চড় হয় না, এই কথাটা মনে রাখবেন। আর যদি কোনো এদিক ওদিক হয় তাহলে আপনি বাঁচবেন না। আমার কথারও কোনো নড়চড় হয় না, কথাটা মনে রাখবেন। হ্যাঁ ঠিক আছে, রাখছি, লোক পাঠাচ্ছি। এই টাকাটা নিয়ে লোকটাকে দিবি, আর বাকিটা আমি বুঝে নেব দুর্গামণিকে এখানে নিয়ে আসার পর। যদি কোনো গন্ডগোল হয়? কোনো গন্ডগোল হবে না, যা তো এখন, যা বলছি। দুর্গামণির সামনে সাবধানে থাকতে হবে। এসো মা, এখানে বস। তুমি আবার হাত ছেড়ে দিচ্ছ, বলেছি না হাত ছাড়বে না। আমি কোথাও যাচ্ছি না রে, তুই বস, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ গো? এই কি রে, পুজো দিতে হবে না? ডালাটা নিয়ে আসি, তুই বস, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, ভাবিস না। এটা মন্দির। হ্যাঁ তো মন্দির। মন্দিরে তো ঘন্টা বাজছে না, মঞ্চও শোনা যাচ্ছে না। এটা কেমন মন্দির? ধূপের গন্ধও নেই। পাবি পাবি, সব গন্ধ পাবি। আগে আমরা মন্দিরের ভেতরে ঢুকি, আমি ডালাটা নিয়ে আসি। ওর চোখে সামান্য একটা সমস্যা হচ্ছে। সামান্য সমস্যা? ও মন পড়তে পারছে তো? সেসব ঠিক আছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আপনি বলেন তো, আমি চোখ খুলে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, চোখ খুলে কিন্তু আপনাদের দেখে ফেলবে। না থাক, ঠিক আছে। ও জেঠু, কোথায় গেলে তুমি? আমি মায়ের কাছে যাব, চলো না বাড়ি। ফোনটা ধরো নীলাভ। বলি এক্ষুনি ফোন করার দরকারটা কি? খবর তো পেয়েছো যে ওকে নিয়ে গেছে, তাহলে ঠিক নিয়েও আসবে। আচ্ছা ঠিক আছে, ও একটু ফোন করে নিশ্চিন্ত হতে চাইছে, করে নিক না। উফ, কেন ধরছে না ফোনটা? ধরো নীলাভ। বুঝতে পারছি না এত দুশ্চিন্তার কি আছে। হ্যাঁ, শুনলে তো যে রিন্টু ওকে নিয়ে গেছে। ওটাই চিন্তা, আর ক্ষতি করে দেবে দুর্গামণির, ক্ষতি করে দেবে। কি ক্ষতি করে দেবে? কি বলছিস তুই এসব? রিন্টু তো কেন দুর্গামণির ক্ষতি করতে চাইবে? যেতে হবে, এক্ষুনি যেতে হবে, দেরি করলে চলবে না, যেতে হবে। ছোট এই কথা কেন বললো? আমায় যেতে হবে, টাকাটা দিন। ও জেঠু, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে বাড়ি নিয়ে চলো, আমি মায়ের কাছে যাব। ও বাঘ মামা, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। বাড়ি থেকে বারবার ফোন করছে, কোনো সন্দেহ হওয়ার আগে আমাকে বাড়িতে ফিরতে হবে পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্য। দুর্গামণির চোখ ঠিক না হলে কি হবে, একবার কথা বলে নিও। সব অলক্ষণে কথা বলিস না তো তারক, ও তো অন্ধ হয়ে যায়নি, আর হয়ে যাওয়ার কথাও নাই। আমি তোমাকে সাবধান করে দিলাম, এবার তুমি বুঝে নাও। কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে কমলি মাইকে বোঝানোর দায়িত্ব কিন্তু তোমার। তারপরে যেন বলো না যে আমি তোমাকে সাবধান করিনি। দিন, টাকাটা দিন। দুর্গামণির দাম কিন্তু চোখের জন্য। বলছি তো সব ঠিক আছে, তারপরে যদি আপনাদের সমস্যা হয় তাহলে ওকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি। শুনছেন তো, বাড়ি যেতে চাইছে মায়ের কাছে। আপনার কথা বিশ্বাস করে কিন্তু আমি এই টাকাটা দিচ্ছি আপনাকে, কিন্তু খুব খেয়াল রাখবেন, যদি
যদি কিছু এদিক ওদিক হয় তাহলে এই টাকা কি করে আদায় করতে হয় আমি খুব ভালো করে জানি। আর এই কমলিমাই, ওকে তো আপনি দেখেননি, আপনার ভাগ্য ভালো। কিন্তু জেনে রাখবেন, ওর থেকে ভয়ঙ্কর এই শহরে আর কেউ নেই। কিছু কম আছে টাকা। এটা তো কথা ছিল না, আপনি তো বলেছিলেন পুরো টাকা দেবেন। পেয়ে যাবেন, কথা যখন দিয়েছি। শুধু একটু অপেক্ষা করতে হবে ওই আজকের দিনটা। আমরা যে আপনাকে বিশ্বাস করলাম যে দুর্গামণির এখনো সেই ক্ষমতা আছে, আর আপনি এই কটা টাকার জন্য আমাদের বিশ্বাস করতে পারছেন? কি কথা বলছো এটা? এই গলা তো আমি আগেও শুনেছি। তুমি বড় মাসি নাকি? আমি ভয় পাচ্ছি কেন? দুর্গামণি যদি আমাকে চিনতেও পারে কি আসে যায়? বুঝলেও তো আমার নাম কাউকে বলতে পারবে না। তুই ঠিক চিনেছিস রে দুর্গামণি, আমি তো সেই বড় মাসি। মনে আছে এই হাতে কামড়ে দিয়ে পালিয়েছিলি? সেই তোকে আবার আমার কাছেই ফিরে আসতে হলো। ও জেঠু, তুমি কোথায় গেলে গো? একটু আমার বাড়ি নিয়ে চলো না। এই দেখো বড় মাসি এসে গেছে। বড় মাসি খুব খারাপ, আমাকে নিয়ে যেন কোথাও পাঠিয়ে দিতে চায়। ও জেঠু, আমার বাড়ি নিয়ে চলো না। ও জেঠু, ও জেঠু। কোথায় যাচ্ছিস তুই? এখানে বস, বস এখানে। আমি